আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগটা দেখব। এখানে বীজগণিত বীজগণিত যেহেতু আমরা জানি, আমরা বীজগণিত সম্পর্ক কি সেটা জানি, তো এখানে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো কিছু আমরা করে আসছি, কিছু নতুন সংযোজন হবে, তো সেই সংযোজনটা করব। আর হচ্ছে এর সাথে যে অ্যাপ্লাই করব, আমরা কিভাবে এই সূত্র কোন কাজে লাগবে বা কি, এই নিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়টা। তো এই অধ্যায়টা তোমার চারটা পার্টে বিভক্ত। তো চারটা পার্টের প্রথম পার্টটা আমরা করে আসছি, প্রথম এবং কি আমরা তৃতীয় পার্টটাও করে আসছি, কিন্তু আমি তোমাদের কাছকে প্রথম দুইটা পার্ট মানে হচ্ছে কি চারটা পার্টে 4.1, 2, 3, 4-এর জায়গায় আমি 4.1 আর 2 এর সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অঙ্ক না, অঙ্ক হচ্ছে আলাদা আলাদা করে, মানে 4.1-এর একটা 4.2-এর একটা আলাদা আলাদা করে করব। আচ্ছা, যাই হোক, আমরা 4.1-এর কিছু সূত্র আছে, যেটা হচ্ছে কি বর্গের সূত্র। অবশ্য আমরা বর্গ সম্পর্কে জানি, এটা আমরা করে আসছি। তো আগে বিষয়টা কি সেটা আমরা একটু দেখি, আমরা আগে সূত্রগুলো দেখি, যেহেতু আমরা এটা জানি এর জন্য। a প্লাস বি হোল স্কোয়ার, তো a প্লাস বি হোল স্কোয়ার এটা সূত্র আমরা জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি তোমার হচ্ছে এখানে এটা সূত্র জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্যাট মিন্স এর ধরো আমরা যদি ধরি যে এটা a, ঠিক আছে, এতটুক দৈর্ঘ্য a, তার সাথে আমরা যদি b যোগ করি, এতটুক হচ্ছে b। হ্যাঁ, তো এই যে a প্লাস বি হোল স্কোয়ারের এটা কেমন পড়বে ফর্মুলাটা, মানে হচ্ছে যদি আমরা এটাকে বর্গ আঁকি, যেহেতু a স্কোয়ার আছে, স্কোয়ার মানে তো আমরা বর্গ জানি, তো এই যে বর্গই যদি আমি আঁকি মোটামুটি একটা চোখের আন্দাজে, আমি অত ভালো আঁকতে পারি না, তো এই হচ্ছে কি এটাও এই হবে, যেহেতু বাহু একই ধরলাম, ঠিক আছে। বি যেহেতু ধরেছি, আচ্ছা, বি যেহেতু এটুক আর এ ধরেছে এটুক, তার মানে অবশ্যই এটা এ বি হবে, তার মানে এটা এ, আর এই যে এখানে এতটুক বি, তাহলে এই পাশটুক বি যদি হয়, আমি যদি ধরি এই এতটুক হচ্ছে এতটুক সমান এই এতটুক বি, তারপর হচ্ছে দিক দিয়ে যদি ধরলাম যে এটাও বি, তার মানে এটাও বি, কিন্তু এটুক আবার কি যাবে এ হয়ে যাবে, এটুকে এটুক বি, তার মানে কি এই যে এ স্কোয়ার বি স্কোয়ার দুটা প্লাস, আর এ বি আর এ বিকে আয়তাকার যেহেতু আছে এটুক, আয়তাকার আকার কি দুইটা আয়তাকার আছে, দুইটা হচ্ছে কি এ বি প্লাস এ বি 2ab হয়, আর এ স্কোয়ার, তো সম্পূর্ণটা মিলে আমাদের দেখা যায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি আর এ বি স্কোয়ার সম্পূর্ণ মিলে আমাদের এই ফর্মুলাটাই দ্বারা। এখন আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার করি, যেহেতু বর্গের সূত্র কি এক বাহু বর্গের ক্ষেত্রফল, যেহেতু কিন্তু আমরা বর্গ করছি এক বাহু স্কোয়ার, তো এখানেও কি আছে এক বাহু দৈর্ঘ্য স্কোয়ারই আছে, ধরলাম এটা স্কোয়ার, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই, এটা তোমরা অতটা না বুঝলে হবে, আর যদি আরও ডিটেলসে বুঝতে চাও তাহলে বলো আমি আবার করিয়ে দেব, কিন্তু এটা এত ম্যান্ডেটরি না, এর জন্য আমি একটু জাস্ট টাচ করে দিলাম। তো এখন হচ্ছে কি এই দুইটা ফর্মুলা কিন্তু আমরা জানি, তো এইটা হচ্ছে কি আমাদের সূত্র। আরেকটা সূত্র আছে আমাদের, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি এ প্লাস বি ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি, এই একটা ফর্মুলা। তো এইখানে তিনটা, কিন্তু তোমার হচ্ছে কি এই যে আমরা এক আর যে দুই করেছি, এর কিছু অনুসিদ্ধান্ত আমরা করেছি এক ও দুই। আচ্ছা, অনুসিদ্ধান্ত জিনিসটা কি সেটা একটু আমরা আবার বলি। সূত্র হচ্ছে কি যেটা হচ্ছে কি তুমি প্রমাণ করে আসছো যে এটা কিভাবে, আর অনুসিদ্ধান্ত হচ্ছে কি ওই সূত্র থেকে এই জিনিসটা আসছে, এই ফর্মুলাটা আসছে আমাদের। তো আসো আমরা অনুসিদ্ধান্ত একটু করি। আচ্ছা, তো অনুসিদ্ধান্ত হচ্ছে কি এক আর দুইয়ের থেকে, তাই তো এটা আমরা জানি। তো আসো আমরা একটু দেখি প্রথম যে অনুসিদ্ধান্ত, সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার
মানে এখান থেকে আগত এই অনুসিদ্ধান্তটা 2ab প্লাস বি স্কোয়ার এখান থেকে আগত। তো ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে কি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার আমরা অনুসিদ্ধান্ত কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা তুমি দুইভাবে করতে পারো, এক হচ্ছে এইখান থেকে নিয়ে যদি তুমি করো তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তুমি কি করলা এখানে উভয় পক্ষেই তুমি মাইনাস 2ab যদি করে দাও, ঠিক আছে, তখন কি আমি একবারে ডিরেক্ট এখানে কি তোমাদের প্রমাণটা দেখিয়ে যাচ্ছি, তোমরা জানো প্রমাণ তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। উভয় পক্ষে যদি তোমরা মাইনাস 2ab করো, ঠিক আছে, তাহলে আমাদের কি এই ফর্মুলাটা দাঁড়িয়ে যায়। আবার কি আরেকভাবে দাঁড়াতে পারে, এই যে এটা আছে এখান থেকে তুমি কি করলা এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এই যে এই 2abটা আছে কি করলা এই পাশে নিয়ে আসলা, যদি এখানে প্লাস আছে তাহলে যদি সমানের উল্টা সাইডে চলে যায় বিপরীত সাইডে চলে যায় তখন কি হয় মাইনাস হয়, এই সেই মাইনাস, তার মানে বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের কি ফর্মুলা। এক নাম্বারটা চলে গেল, এক নাম্বারটা আমি এটা একটু বোল্ড করে দিচ্ছি যে এটা একটা অনুসিদ্ধান্ত, আমি যদিও পরে লিখে দেব সূত্রগুলো একই সাথে, এখন জাস্ট আমি একটু দেখাচ্ছি। তো তারপর হচ্ছে কি আমাদের 2 নাম্বার থেকে, তাহলে হচ্ছে কি ফ্রম 2, আমি যে 1 2 3 লিখেছি এখানে ওর জন্য আমি এটা করেছি, আর এখানে আমি কিন্তু বাংলায় 1 2 লিখেছি, বাংলা না লিখে আমি ইংলিশে লিখি 1, আর এটা রোমানীয়। তো এটা কি আমাদের সূত্র ওই একই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab, মানে হচ্ছে কি যেহেতু এটা আচ্ছা আমি একটু ভুল দিয়ে দিয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab, এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। তো এই অনুসিদ্ধান্ত জিনিসটাতে কি, তো এই অনুসিদ্ধান্তটাতে হচ্ছে তোমার কিভাবে আসছে সূত্র কি আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা যদি দেখি এই যে এইটাকে ওই যে ওইটার মতো, যদি এখানে প্লাস ছিল প্লাস থেকে কি মাইনাসে চলে গেছে, মানে মাইনাস হয়েছে সাইড চেঞ্জ করে, তাহলে এখানেও কি তোমার যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে আলটিমেটলি প্লাস হয়ে যাবে, আলটিমেটলি প্লাস হয়ে যাবে, এই হচ্ছে এই বিষয়টা। আর বাকি থাকে তোমার হচ্ছে কি আরেকটা ফর্মুলা, যেটা হচ্ছে কি আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি উভয় পক্ষে তুমি কি করবা প্লাস 2ab যোগ করে দিবা, তাহলে যদি আমরা আছে কি এই যে এই ফর্মুলা যেটা আছে সেখান থেকে আমি যদি কি করি উভয় পক্ষে প্লাস 2ab যোগ করে দিই প্লাস 2ab, তাহলে দেখা যায় কি এই যে এই 2ab আর ওই যে 2ab কি হয়ে যায় 0 হয়ে যায়, মানে 2ab মাইনাস 2ab প্লাস 2ab কি 0 হয়ে যায়, তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, এই সেই হচ্ছে কি ফর্মুলা। এটা 1 আর 2 এর থেকে। আসো এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে এই দুইটার সমন্বয়ে কি তৈরি হয়, ঠিক আছে, এই দুইটার সমন্বয়ে কি তৈরি হয়। তাহলে আমি যদি এই দুইটার সমন্বয় লিখি তার মানে হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি, সমন্বয় যেহেতু বলেছি তার মানে অবশ্যই এদের মধ্যে একটা ইন্টার কানেকশন থাকবে, তো আমরা কানেকশনটা কি দিয়ে করব প্লাস দিয়ে করলাম, তো প্লাস দিয়ে করলে আমাদের সূত্র দাঁড়ায় হচ্ছে কি দেখবা 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি এটাকে ফর্মুলাতে লিখি যে ওকে লিখি কি লাগবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, মানে এটাকে ভাঙলে এটা আসে, আবার এটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তখন দেখো এই যে a স্কোয়ার কি 2a স্কোয়ার, ঠিক আছে, আর এই যে 2ab আর মাইনাস 2ab 0 হয়ে যায়, আর হচ্ছে কি 2b স্কোয়ার, তাহলে 2 যদি কমন নাও
তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তো ওই যে আমাদের ফর্মুলা এসে পড়ছে, তার মানে আমরা বলতে পারি যে তোমার ওই যে ওইখানে তো আমরা দেখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, তাহলে এখানে কিন্তু আরেকটা সূত্র পেয়েছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি এই টুটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর যদি তোমার এই যে এইটার এ স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে এই টুটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, তখন দাঁড়ায় হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা তোমাদের বইয়ে নাই, আমি তোমাদেরকে দিলাম। কারণটা হচ্ছে কি, যখন তোমার হচ্ছে কি আমরা এগুলো হচ্ছে নর্মালি মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এসব সূত্রগুলো ব্যবহার করে থাকি। তো সেইখানে যদি তুমি এ আর বি এর মান তুমি জানো, বা এ প্লাস বি এর মান তুমি জানো, এ মাইনাস বি এর মান জানো, তখন তুমি নিঃসন্দেহ কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার মানটা তুমি আলটিমেটলি কি পেয়ে যাচ্ছ। তো এটা হচ্ছে কি ফ্রম 1 and 2 বাই অ্যাডিং, তার মানে কি তুমি দুইটা অ্যাড করেছো। ঠিক আছে, এবার আমরা করব হচ্ছে কি মাইনাস করে সাবস্টিটিউট করে যদি আমরা করি তাহলে আমাদের কি আসতেছে আমরা দেখি। ওই এ প্লাস বি হোল স্কোয়ার, অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার মান বড় এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে, কারণ দেখো এর মান তো সেম, আর বি এর মান তোমার অবশ্যই যাই হোক মানে হচ্ছে ধরো যেটাই হোক বি এর মানও যাই হোক এর চাইতে বি এর মান বড় হলে কি মাইনাস যেহেতু করেছে তাহলে অবশ্যই কি তোমার এ প্লাস বি এর মানটা বড়, এর জন্য আমরা এইখান থেকে এখানে মাইনাস করেছি, নট এইখান থেকে মানে এ মাইনাস বি এর থেকে এ প্লাস বি। তো এইখানে যেটা আসে আমাদের সেটা হচ্ছে কি 4ab আসে। তো এই 4ab কিটা কীভাবে আসে আমরা সেটা দেখব। আবার একইভাবে ফর্মুলা করি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার মাইনাস রাখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস কি বি স্কোয়ার। এটা কাটাকাটি এটা চলে যায়, বাকি থাকে 4ab, এই সেই 4ab। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ারড? ওকে, তারপর যে ফর্মুলা সেটাতে আমরা একটু যাই। এইটা হচ্ছে কি আমরা একটা ফর্মুলা দেখলাম হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, যেখানে আমরা তোমার হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের থেকে একবার, আবার কি এ প্লাস বি হোল স্কোয়ারের থেকে একবার পেয়েছি। আবার এইখানে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে কি আমরা এই যে তোমার দুটো একসাথে যোগ করে কি হয় কিংবা হচ্ছে কি বিয়োগ করে কি হয় সেই জিনিসটা আমরা পেলাম। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে কি কি বলে তোমার সেটা হচ্ছে কি আমরা এবার হচ্ছে কি যেহেতু এ প্লাস বি আছে সেখান থেকে আমরা এ মাইনাস বিতে কনভার্ট করব, মানে এ প্লাস বি এর মান তুমি জানো ওইখান থেকে তুমি এ মাইনাস বি এর মান কনভার্ট করবা, আবার যদি এ মাইনাস বি থাকে তাহলে সেখান থেকে তুমি এ প্লাস বি এর মান কনভার্ট করতে পারবা। এই জিনিসটা আমরা হচ্ছে এখানে জানবো। আচ্ছা চলো তাহলে আমরা জেনে আসি। তো অ্যাট ফার্স্ট কি আছে তোমার, আমরা আগে জানবো হচ্ছে যে এ প্লাস বিকে আমরা এ মাইনাস বিতে কনভার্ট করব। তো এই ফর্মুলাটা আমাদের কি ছিল, ফর্মুলাটা আমাদের ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আসো আগে আমরা হচ্ছে কি এ মাইনাস বি এর মানটা দেখি। তো এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে এইখানে কি আছে এ প্লাস বি, দেখো এটা আমরা আলাদা করি এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা বইটা একটু দেখবা, বইয়ের অনেক গুছিয়ে দেওয়া আছে, আমি শুধু তোমাদেরকে বুঝাচ্ছি, তোমরা আমারটা দেখার পর যদি বই দেখো আরও বেশি ক্লিয়ারড হবা। এই হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে এই এখন কি এখানে -4ab করেছি না,
তাহলে আমি এইখানে -4ab দিয়ে দিলাম। দেখো যা আছে তাই থাকবে, জাস্ট 2ab আর এটা কি হয়ে যাবে a স্কয়ার -2ab b স্কয়ার। ওই ফর্মুলা কি দাঁড়ায় a - b হোল স্কয়ার। এই যে সেই a - b হোল স্কয়ার মানে কি, এটা যেটা আমরা এই যে এখানে পেয়েছি। আচ্ছা তাহলে এটা কি ছিল, a প্লাস b কে আমরা a মাইনাস b তে যখন কনভার্ট করব, তাহলে এখন আমরা a মাইনাস b কে আমরা a প্লাস b তে কনভার্ট করলে যা হয় সেটা একটু আমরা দেখে আসি। তাহলে হচ্ছে কি ফর্মুলাটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। সিমিলারলি কি আমরা রাখি, এটা সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার, আর এটা এখানের সাইডে থাকুক। আর এখানে যেটা হবে সেটা কি আমাদের a মাইনাস b এর সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা এখন কি বলেছে এখানে প্লাস 4ab, তাহলে আমরা প্লাস 4ab অ্যাড করে দেই। ঠিক আছে, প্লাস 4ab যদি অ্যাড করি, অবশ্যই এখানে প্লাস 4ab তোমার অ্যাড করতে হবে, সেটা কোনো ম্যাটার না। এখানে হচ্ছে কি a স্কয়ার, তাহলে 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তার মানে এই যে এই ফর্মুলা যেটা দাঁড়ায় সেটা কি এটারই দাঁড়াচ্ছে, তখন তুমি লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার। তাহলে হয়ে গেল আমাদের এইখানের সূত্রগুলো। কয়টা সূত্র পেলাম আমরা তাহলে টোটাল, মানে অনুসিদ্ধান্ত সহকারে? প্রথম আমাদের মেন সূত্র হচ্ছে 3টা, মেন ফর্মুলা কোন 3টা? a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপর হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। ফার্স্ট অনুসিদ্ধান্ত কি আমরা পড়েছি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b প্লাস 2ab। তোমাদের আমি একটা জিনিস দেখাবো এখানে, তাহলে তোমাদের সূত্রগুলো মনে রাখতে কি সুবিধা হবে, এছাড়া আর কিছুই না। এটাই দেখাবো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি আমাদের 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা এটা একটু ওই পাশে যাবে, রিটার্ন হবে, বা এভাবে দিলেও চলে, আমি এভাবেই দিলাম মনে রাখার জন্য। a মাইনাস b মাইনাস a মাইনাস b 4ab। আচ্ছা তারপর হচ্ছে আরেকটা আছে, আগে আমরা বইয়েরগুলো লিখবো তারপর এটা লিখবো, কি জানি ছিল একটু আগে করলাম, হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার প্লাস 4ab। অ্যান্ড যেটা আমরা নিউ শিখলাম সেটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা হচ্ছে a প্লাস b প্লাস a মাইনাস b/2। আচ্ছা এইখানে যে ফর্মুলাটা আমরা দেখেছি এটাকে আমি একটু বলতে ভুলে গেছি, যেটাকে আমরা চাইলে a b এর মানও বের করতে পারি। কিভাবে? a b এর মান যদি বের করি তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটাকে আমরা কি a b বলতে পারি। ঠিক আছে, এটাকে যদি আরেকটু ফর্মুলাতে যাই আমরা, তখন হচ্ছে কি আমাদের দাঁড়ায় কি a প্লাস b মানে হচ্ছে a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি, এটা আমরা লিখতে পারি মানে হচ্ছে কি 4টাকে আমরা দুই পাশে নিয়ে নিয়েছি, এবং কি 4 যেহেতু একটা কি বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা, এর জন্য আমরা কি
তার √2 যেটা সেটাকে আমরা ইউজড করেছি। এই হচ্ছে আমাদের ফর্মুলাগুলো, একটু দেখো তোমরা ভালো করে। আচ্ছা, এই আমাদের যে ফর্মুলাগুলো গেল, ভালো কথা, বেশি ফর্মুলা না, এগুলো আমরা পারি। তো যেটা হচ্ছে কি, এখানে যেহেতু প্লাস a প্লাস বি, তার মানে কি এখানে ভিতরে প্লাস আছে, দেখো সূত্রে আমাদের কি অল প্লাস, প্লাস প্লাস প্লাস, মাইনাস যেহেতু আছে প্লাস মাইনাস প্লাস, মানে মাঝখানে মাইনাস, এই জিনিসটা, এটাতে আর কিছু করার নাই। আর আরেকটা জিনিস হচ্ছে কি, এই যে আমাদের যেটা আছে, তারপর হচ্ছে কি এখানে আমরা চলে যাই, এখানে যদি আমরা চলে যাই তাহলে আমরা দেখতেছি হচ্ছে কি ভিতরে কি আছে প্লাস, তাহলে বাহিরে কি হবে মাইনাস হবে, আর বাহিরে কি মাইনাস, ভিতরে কি হবে প্লাস, ফর্মুলা একই, জাস্ট হচ্ছে কি মাইনাস আগে হলে কি ভিতরে মাইনাস হলে বাহিরে কি হবে প্লাস হবে। এইখানে হচ্ছে কি এটা হচ্ছে কি আমরা এটা একটু মনে রাখবো, যেহেতু প্লাস থাকলে কি হবে 2 আসবে, মাইনাস থাকলে 4ab আসবে, আর 4ab এর আমরা কি ফর্মুলাটা আমরা দেখেছি, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এবার আসো এটাতে কি আমাদের দাঁড়াচ্ছে a মাইনাস বি, দেখো এখানে কি আছে মাইনাস, তার মানে কি বাহিরেও কি হবে মাইনাস, আর ভিতরে কি হবে, যে বললাম যে ভিতরে যদি মাইনাস থাকে তাহলে বাহিরে প্লাস হবে, আর বাহিরে প্লাস থাকে মানে বাহিরে যদি প্লাস থাকে ভিতরে কি হবে মাইনাস, তাহলে এটা বাহিরে কি আছে মাইনাস, এই যে এখানেও মাইনাস চেয়েছে, এর জন্য কি ভিতরে প্লাস। তো এভাবে একটু মনে রাখবা যে তোমার হচ্ছে কি এই জিনিসটি কখন কোথায় হবে, এগুলো যেহেতু সহজ সূত্র, এগুলো তোমার মনে রাখতে কি একটু বেশি ইজি হবে, বাট তুমি যখন এই যে ঘনের সূত্রে যাবা তো তখন একটু আমাদের একটু টাফ হবে, একটু সূত্রগুলো যেহেতু আমরা পড়তেছি নতুন, সূত্রগুলো একটু নতুন, সেটা নিয়ে আমাদের একটু টাফ হতে পারে, বাট এগুলো মজার। তো আসো আমরা এবার যাই হচ্ছে কি ঘনতে। এতক্ষণ তো আমরা বর্গ নিয়ে অনেক পক পক বক বক করলাম, আসো এবার ঘনতে যাই। তো ঘনর কি, ওই যে আমরা ঘন ছোটোকালে পড়েছিলাম যে এরকম লাইক দিস, একটা ঘর, ঠিক আছে, একটা ঘর, আমি আঁকতে পারি না ভালো, কোনো মতো আঁকলাম একটা ঘর। তো এই ঘর নিয়ে আমরা কথা বলবো। তো হচ্ছে কি মানে ঘরের আয়তন উচ্চতা যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, বা হচ্ছে কি তার ঘন বের করতে, আয়তন বের করতে চাই, অ্যাকচুয়ালি ঘন বলতে আয়তন বোঝায়, সেটা বের করতে গেলে আমাদের কি হবে, তাহলে অবশ্যই তার সেটা ত্রিমাত্রিক হবে, দ্যাট মিন্স a প্লাস বি। আচ্ছা, আমি আরেকটা ফর্মুলা বলতে ভুলে গিয়েছি, যদি আমাদের টার্ম 3টা হয় তখন কি হবে, মানে হচ্ছে সরি আমি a প্লাস বি, তখন হচ্ছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর হচ্ছে কি ইন্টু 2ab প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, এটা যেহেতু আমি ভুলে গেছি, এটা আমি প্রমাণটা দেখাইনি, অবশ্যই আমি এটা প্রমাণ দেখাবো তোমাদেরকে, বাট একটু পরে দেখাবো, ঠিক আছে, মানে হচ্ছে ঘনটা শেষ হবে, ঘনটা শেষ হওয়ার পর আমি তোমাদের এটা টার্মটা দেখিয়ে দিব, কেমন। তো আসো আগে আমরা এটাতে যাই, যেহেতু আমি এখানে চলে গেছি। আচ্ছা আসো, এখানে a প্লাস বি হোল কিউব, তার মানে হচ্ছে কি আমাদের ফর্মুলা ওই যে এটাকে আমরা লিখতে পারি, এটা দেখা যায়, এটা মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা আমরা মুখস্থ সূত্র বলি, আর এখানে a প্লাস বি। এখন যদি তুমি গুণ দাও তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে তুমি a দিয়ে মাল্টিপ্লিকেশন করলা, এরপর হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারকে বি দিয়ে মাল্টিপ্লিকেশন করলাম, দেখবা a কিউব প্লাস হচ্ছে কি 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে কি 2ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে আমাদের ফর্মুলা যা দাঁড়াবে তখন 3a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এই যে এইটা আর হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি যোগ হবে, ঠিক আছে, এটা আর এই যে এইটা আর হচ্ছে কি এটা যোগ হয়ে 3 এটা আসবে, আর মাঝখানে এই দুইটা, ঠিক আছে। তাহলে আমাদের এরকমভাবে কি যদি মাইনাস থাকে মাইনাসেরটা আমরা কি করতে পারবো, তো মাইনাসেরটাও যদি আমরা করি, আসো করেই ফেলি,
করতে পারবো, করার কি দরকার, এটা করে ফেলি। ওগুলো আমি দেখাইনি কেন, ওগুলো তোমরা ক্লাস 7 করে আসছো, জাস্ট ওই দুইটা, ওই যে 3টা সূত্র যেটা, আর এগুলো তো 8-এ, এই জন্য আমি একটু দেখাচ্ছি, টাচ করছি। ওকে, a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি, এটা লেখা যায়। তার মানে হচ্ছে কি এখানে a মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে আমাদের এইখানে দাঁড়ায় কি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু a মাইনাস হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু বি, তার মানে a কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস 2a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আশা করি তোমরা বুঝবা। আমি আর ডিটেলস এগুলো আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি, এর জন্য আমি মনে করি যে তোমরা এটা বুঝবা। তারপর কি 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে কি 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি কিউব, তাহলে আমাদের দ্বারা হচ্ছে এইটা। তো এই হচ্ছে আমাদের কি দুইটা ফর্মুলা। তো এই ফর্মুলা আমরা একটা জিনিস দেখি, এইখানে কি আছে, এর যে পাওয়ার যেটা আছে, এর পাওয়ার হচ্ছে কি 3, যেটা আমাদের কি ফর্মুলার পাওয়ার। ইনফ্যাক্ট বি এর পাওয়ার কি আছে 3 আছে, যে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে আমরা এইখানে যে ফর্মুলা এ স্কোয়ার প্লাস ওর কি যেটা উপরে পাওয়ার আছে সেটা হচ্ছে। এখন দেখো এই যে এই 2ab-র মধ্যে এর পাওয়ার কত 1, বি এর পাওয়ার কত 1, তার মানে কি টোটাল হচ্ছে কি 2 হয়ে গেছে। এখন দেখো এই যে এখানে 3 স্কোয়ার ab আর হচ্ছে কি 3ab স্কোয়ার, এটাও কিন্তু তোমার হচ্ছে কি এই স্কোয়ার যে পাওয়ারটা, এই স্কোয়ার পাওয়ারটা কি হচ্ছে তোমার এর পাওয়ার হচ্ছে 2 আর বি এর পাওয়ার 1, তার মানে কি আলটিমেটলি 3 দাঁড়াচ্ছে। ঠিক আছে, তারপর তোমার হচ্ছে কি এরপরে যেটা আছে 3ab স্কোয়ার, সেখানেও কিন্তু সেম, দেখো এর পাওয়ার 1 বি এর পাওয়ার কি 2, তার মানে টোটাল 3 দাঁড়াচ্ছে। আর বি কিউবের পাওয়ার আগের থেকেই 3, এ কিউবের পাওয়ার কি তোমার 3 আছে, এই হচ্ছে বিষয়টা। আর তোমার হচ্ছে কি যে 3 আর 3 যেটা, সেটা তো আমরা সহগ সেই হিসেবে পেয়েছি। তাহলে তোমার ফার্স্টে কি এর মান কি সর্বোচ্চ 3, তারপর 2, তারপর 1, এরপর কি এর মান এখানে নাই, তার মানে কি a টু দি পাওয়ার 0। আর এবার হচ্ছে কি বি এর মান এখানে নাই, মানে আমরা এই জিনিসটাকে এভাবে চাইলে লিখতে পারতাম, সেই জিনিসটা আমি লিখেই দেখাই, বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 মান 1, আমরা এটা করে আসছি 3a স্কোয়ার বি আর 3a বি স্কোয়ার, আর হচ্ছে লাস্টলি দাঁড়ায় কি a টু দি পাওয়ার 0 বি কিউব, তার মানে কি 3 2 1 আর 0 0 1 2 3, এখানেও কিন্তু 3 2 1 0 আবার কি 0 1 2 3, জাস্ট পার্থক্য একটা প্লাস মাইনাস। তো সূত্র মনে রাখার জন্য কি সুন্দর মতো যদি চোখ বন্ধ করে লেখার দরকার নেই, চোখ খুলেও লিখো a মাইনাস বি হোল কিউব। তুমি জানো না, সূত্র পারো না, এই হচ্ছে কথা। তাহলে কি লিখবা, অবশ্য এখানে যেহেতু 3 আছে পাওয়ার, তাহলে কি আগে আমরা 3 লিখব। ঠিক আছে, তারপর কি হবে জানি না, এই যে এদিকে 3 আছে না, দেখো এখানে 3 আছে, ওই যে এর আগে 2 ছিল, এর জন্য 2 হয়েছে, তার মানে কি এখানে 3 হবে। তারপর কি যেহেতু এখানে এ আছে, এখানে 3 হয়ে গেছে, পাওয়ার 1 কমে যাবে, 1 কমে গেলে কি হবে এ স্কোয়ার হবে। এখানে যদি কি বি নাই, তার মানে এখানে কি বি আসবে। তারপর আবার কি 3, তারপর হচ্ছে কি 1 আরও কমে যাবে, তার মানে কি এ হবে, এই বি একটা আছে, তার মানে কি আরেকটা হবে, তাই কি বি স্কোয়ার। তার মানে কি এরপর হচ্ছে কি এখানে এ একটা, তাহলে এ কি হবে একটাও হবে না, মানে 0টা হবে। আর বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার আছে, তাহলে বি এর পাওয়ার কি বেড়ে যাবে 3, তাহলে এই যে এখানে প্লাস, এরপর কি মাইনাস, এরপর প্লাস, এরপর মাইনাস, তার মানে কি আলটিমেটলি প্লাস মাইনাসে এই জিনিসটা হবে আমাদের। তো এই গেল আমাদের কি তোমার মেইন দুইটা ফর্মুলা। এই দুইটাকে কিন্তু আরও দুইভাবে লেখা যায়, সেটা আমি লিখি নাই, আসো আমি দেখাই। এ প্লাস বি, এটা এখন আমি লিখতেছি কারণ এখান থেকে আমরা যাব হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে যেসব ফর্মুলা বা অনুসিদ্ধান্ত যেটা আছে সেই জন্য।
তাহলে এটা কি লিখেছিলাম আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস হচ্ছে কি 3ab স্কোয়ার আর হচ্ছে কি প্লাস b কিউব। তাহলে আমরা কিন্তু লিখতে পারি চাইলে a কিউব প্লাস হচ্ছে কি b কিউব একসাথে লিখলাম। আর এই যে এইখানের মধ্যে কি 3ab কমন নেওয়া যায় না, এই জন্য আমরা 3ab লিখেছি। আর ভিতরে কি a প্লাস b, এই হচ্ছে বিষয়টা, সম্পূর্ণ কি আছে প্লাসে আছে। তো এই হচ্ছে একটা। এখন আমরা আরেকটা যেটা আছে মানে এটা কিন্তু ওইটারই ফর্মুলারই সূত্রেরই এটা। আর a মাইনাস b যেটা আছে সেখানে কি a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস কি b কিউব, ওই একইভাবে a কিউব মাইনাস b কিউব লিখতে পারি। এবার কি মাইনাস যেহেতু আছে মাইনাসটাই আমরা নিলাম মাইনাস 3ab, ঠিক আছে। এখন হচ্ছে কি দাঁড়ায় কি যে এখানে a আছে একটা a থাকে এই a, আর এখানে যেহেতু মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস b, তাহলে দেখো এখানে অল মাইনাস, এখানে যদিও প্লাস মাইনাস ছিল বাট এখানে কি অল মাইনাস। তো এই হচ্ছে কি আমাদের বিষয়টা। এবার আসো হচ্ছে অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত কি আমরা যেরকমই যে একটু আগে আমরা করে আসছি ওই যে ওইটার মধ্যে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও কি ঠিক তাহলে কি তাহলে এরকম একটা অনুসিদ্ধান্ত থাকবে। আচ্ছা তোমাদের কিন্তু মোটামুটি তোমরা পারবা এগুলো 4.1 তো করছোই, 4.2টা একটু করবা। তে হ্যাঁ ঘনরই সূত্র আছে, একটু কনফিউশনে পড়ে গেছিলাম। আচ্ছা আসো যেটা বলতেছিলাম কি অনুসিদ্ধান্ত, তাই তো। তো ফার্স্টে হচ্ছে কি আমরা এই যে এটার অনুসিদ্ধান্ত করব প্রথম, যেহেতু এটা, তাহলে এইখানে কি আমাদের দাঁড়াবে হচ্ছে ফর্মুলাগুলো আমরা আগে অনুসিদ্ধান্তের সূত্রটা লিখি a কিউব প্লাস b কিউব, এইটা আছে। তো আমরা এটাকে এটার সাহায্যে করব। তো আমাদের যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি সূত্রটা আচ্ছা আচ্ছা এখানে যে জিনিসটা সেটা কি দেখো a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে আমরা এই যে এতটুক পার্টটা হচ্ছে কি নিয়েছি, এর জন্য আমি এই ফর্মুলাটাকে আলাদাভাবে লিখেছি। কতটুক নিয়েছি এই এতটুক। তো এতটুক নেওয়ার কারণে তোমার কি দাঁড়ায় এখান থেকে যদি আমি নিয়ে আসি তাহলে আমি কি করব জাস্ট এই এতটুক রাখবো। তাহলে এতটুককে যদি আমি নিয়ে আসি তাহলে মানে কি এই এতটুকু আমার উভয় পক্ষ থেকে মাইনাস করতে হবে। তাহলে যদি আমি উভয় পক্ষ থেকে মাইনাস করি তাহলে আমার কি দাঁড়াবে a কিউব প্লাস বি কিউব, মাইনাস তো করিনি, করলে এই যে দাঁড়িয়ে গেল, এটা হচ্ছে কথা। আবার কি করতে পারো যদি এখানে প্লাস অংশ একই আছে এটুককে তুমি এই পাশে নিয়ে যেতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে কি আমাদের এই ফর্মুলা থেকে, তো আমরা যদি এই ফর্মুলা থেকে করি তাহলে আমাদের এই যে a কিউব মাইনাস কি b কিউব আছে, তাহলে আমরা লিখতে পারি কি a কিউব মাইনাস b কিউবের সূত্র। তখন কি আমাদের এই যে এইখানে যেটা আছে তাহলে আমরা এই যে এই এতটুকু a কিউব মাইনাস b কিউব তার মানে কি এই প্লাস এই এতটুকু অংশ কি আমরা ওই পাশে যদি নিয়ে যাই তখন কি দ্বারা আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে কি
3ab আর এখানে a মাইনাস b। তো যখন এরকম বলতেছে মাইনাস a কিউব মাইনাস b কিউব, এখানে কি ভিতরে মাইনাস বাহিরে কি প্লাস, আবার ভিতর মাইনাস, ওই যে ভিতরে বাহিরে যেটা আমরা প্লাস মাইনাসে হিসাব করছি এই জিনিসটাই। আচ্ছা, তাহলে তোমাদের আর থাকে হচ্ছে দুইটা সূত্র হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের গুণ করতে কিংবা তোমার কি বলো উৎপাদকের বিশ্লেষণ যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। তাহলে সেই সূত্র দুইটা হচ্ছে কি অনেকটা এই যে ঠিক আগে যে আমরা অনুসারে আমরা দেখতে পারবো, আমরা এই ফর্মুলা থেকে নিয়ে আসবো a প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে কি 3ab আর a প্লাস বি। তো এইখানে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি এইটাকে a প্লাস বি হোল কিউবকে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে কি আছে 3ab a প্লাস বি আছে। তাহলে এখন আমরা কমন নেই হচ্ছে a প্লাস বি, তাহলে বাকি থাকে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। তাহলে এখানে a প্লাস বি আর এখানে হচ্ছে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অ্যান্ড মাইনাস কি 3ab। তার মানে কি দাঁড়ায় কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এবার যদি আমরা a কিউব মাইনাস বি কিউব করি তাহলে আমাদের ফর্মুলা হবে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আচ্ছা, এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে এটা আমাদের কিভাবে আসছে এখন আমরা সেটা প্রমাণ করব। ওই যে একটু আগে আমরা একটা ফর্মুলা দেখে আসছি অনুসিদ্ধান্ত, যেটা a কিউব মাইনাস হচ্ছে কি বি কিউবের ক্ষেত্রে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab মাইনাস a মাইনাস বি। তো এইখানে যে জিনিসটা এই একইভাবে a মাইনাস বি হোল স্কোয়ার a মাইনাস বি প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। সিমিলারলি আমরা a মাইনাস বি যদি কমন নেই তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 3ab। তাহলে a মাইনাস বি ইন্টু এটাকে আমরা পুরোটা বিশ্লেষণ করি প্লাস হচ্ছে কি 3ab। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে আমাদের থাকে হচ্ছে কি a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ। তাহলে আমরা ঘনের কয়টা সূত্র পেলাম এবং কয়টা অনুসিদ্ধান্ত পেলাম সেটা একটু দেখব। ফার্স্ট ফর্মুলা আমরা পেয়েছি হচ্ছে কি a প্লাস বি হোল কিউব, দ্যাট মিনস হচ্ছে কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে আমরা কি লিখতে পারি আবার চাইলে আমরা লিখতে পারি হচ্ছে কি a কিউব প্লাস বি কিউব 3ab ইন্টু হচ্ছে কি a প্লাস বি গেল। তারপর হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এইখানে আমাদের দাঁড়াবে a কিউব মাইনাস বি কিউব 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এইটা হচ্ছে কি আমাদের ফর্মুলা, মানে সূত্র 1, সূত্র 2, সূত্র 3টা আমি লিখে ফেলি। সেটা হচ্ছে কি a কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে কি সূত্র 4 যেটা সেটা কি a কিউব মাইনাস বি কিউব a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর হচ্ছে কি সূত্র 1 এর অনুসিদ্ধান্ত যেটা সেটা হচ্ছে কি আমাদের a কিউব
প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab আর হচ্ছে কি এ প্লাস বি, আর এখানে কি এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে কি সূত্র 2 এর অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে কি এ মাইনাস বি। তো আমাদের এই হচ্ছে কি সবগুলো সূত্র আর হচ্ছে কি আমাদের সব অনুসিদ্ধান্ত। তো আমরা একটু ডিটেলসটা একটু আমি বলি মনে রাখার জন্য, আবার একটু বলি তাহলে বেটার হবে। এ প্লাস বি হোল কিউবের কি এটা হচ্ছে কি সবগুলো প্লাস এবং হচ্ছে কি আস্তে আস্তে একটু ফার্স্টে হচ্ছে কি 3, এরপর এর হচ্ছে পাওয়ার 2, এর পাওয়ার 1, এর পাওয়ার কি এখানে 9। আবার কি এটা হচ্ছে কি গ্র্যাজুয়ালি কি বি এর পাওয়ারটা কি বাড়তেছে, বি এর পাওয়ার 2, বি এর পাওয়ার কি 3। তারপর তুমি যদি এ কিউব আর বি কিউব একসাথে লেখো, যেহেতু আমরা জানি যে যেটাই হচ্ছে কি এ টু দি পাওয়ার যদি 4ও হতো তাহলে কি এ টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি বি টু দি পাওয়ার 4 থাকতো আমাদের। তো এই জিনিসটা আর হচ্ছে কি এখানে যেহেতু 3ab মানে আছে কমন নেওয়া যায়, এই জন্য 3ab আর হচ্ছে কি এ প্লাস বি মানে আলটিমেটলি এইটার ভিতরের অংশটুকু। এবার আসো এ মাইনাস বি, এ মাইনাস বি কি এই যে এখানে প্লাস মাইনাস প্লাস এরপর কি মাইনাস, আর সবগুলোতে কি আছে এর পরটাতে মাইনাস আছে, এবং কি ওই একই রকম এটার মতো এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এবার এইটা একটু আমরা খেয়াল করি, এটা আমি একটু এর আগে বলি নাই তার জন্য, এটা কি এ প্লাস বি, আর এই যে এখানে এই স্কোয়ার কি মাইনাস এ বি, তার মানে কি একটাতে প্লাস হলে আরেকটাতে কি হচ্ছে মাইনাস হচ্ছে। আবার এইখানে যে জিনিসটা সেটা কি তোমার হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে কি মাইনাস হলে এখানে হচ্ছে কি প্লাস হচ্ছে। আর এই যে অনুসিদ্ধান্ত যেটা আমরা ফর্মুলা 1 থেকে মানে সূত্র 1 থেকে আমরা এটা পেয়েছি, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস কি 3ab ইন্টু হচ্ছে কি এ প্লাস বি, জাস্ট এই জায়গাটা কি আসতেছে মাইনাস আর অল কি প্লাস, আর এ কিউব মাইনাস হচ্ছে কি বি কিউবের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, তার মানে কি সব জায়গায় কি মাইনাস আছে, জাস্ট বাহিরে যেটা সেটাতে কি প্লাস। এ হচ্ছে আমাদের তোমার ঘনের সূত্র যেটা আমরা বলতেছি। আর হচ্ছে কি তোমার হচ্ছে এখানে আমরা মোটামুটি পারবো আশা করি। এই দুইটা সূত্র হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার হয়, এই দুইটা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে বা হচ্ছে কি তোমার কি বলে এটাকে উৎপাদকীয় বিশ্লেষণ, আর এই দুইটা সূত্র তো আমরা জানি। তো আমি লাস্ট আরেকটা সূত্রের কথা বলবো, মানে হচ্ছে কি যে সূত্রের কথা বলতে বোঝাবো হচ্ছে তোমার ওই যে কি বলে ক্ষেত্রফলে যেটা ছিল মানে 4.1-এর আমি একটা সূত্র করাইনি, সেই সূত্রটা আমি একটু ডিটেলস দেখাবো। সেটা হচ্ছে কি আমাদের যদি 3টা কি থাকে সংখ্যা থাকে, ঠিক আছে, 3টা যদি সংখ্যা থাকে তখন আমাদের এটাকে যদি আমরা কি করি বর্গ করি তাহলে কি হবে। তাহলে একটা আমরা কাজ করতে পারি, এটাকে আমি ধরতে পারি হচ্ছে কি এ, বা আমি ধরলাম এটাকে এম ধরলাম, আর এটা হচ্ছে কি সি আছে, তার মানে কি এম প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এম প্লাস সি মানে কি এম স্কোয়ার মাইনাস 2mc প্লাস হচ্ছে কি সি স্কোয়ার। এম স্কোয়ার মানে কি এম এর মান যেহেতু আমরা এ প্লাস বি ধরেছি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2m এর মান হচ্ছে কি এ প্লাস বি, আর সি যেহেতু সি আছে সি স্কোয়ার। তাহলে এইখানে আবার কি দাঁড়াবে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, আর এখানে কি 2ac আর হচ্ছে কি 2bc প্লাস হচ্ছে কি সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে কি 2ab প্লাস কি 2bc আর হচ্ছে কি 2ac। তো এই হচ্ছে কি আমাদের এই একটা ফর্মুলা, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো কিছুই করতে পারবো। এখন আর যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে কি আমি যেহেতু এখানে কি করালাম তোমাদের সূত্র করিয়েছি 4.1 অ্যান্ড হচ্ছে কি 4.2 এর,
তা আমি এর পরের ক্লাস হচ্ছে 4.1 এর অঙ্ক নিব, এরপর হচ্ছে কি 4.2 এর অঙ্ক নিব। ঠিক আছে।